আমার আজকের নিবেদন জন্মভূমি আজ, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন অধুনা বাংলাদেশের ঢাকা শহরে 1920 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে। ওনার কবিতায় আমরা বারবার উঠে আসতে দেখি সমাজ, দেশ, কালের কথা। জন্মভূমি আজ কবিতাটি ওনার কাব্যগ্রন্থ বেঁচে থাকার কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় উনি সমাজের দুর্দশাগ্রস্ত মানুষের কথাই তুলে ধরেছেন। উনি বলেছেন যে একটা সমাজ বা দেশ কখনোই উন্নত হতে পারে না যদি না আমরা সেই সমাজ বা দেশের মাটি এবং মানুষের দিকে না তাকাই। মাটি এবং মানুষই হচ্ছে একটা দেশের স্তম্ভ। আমার আজকের যে কবিতা সেই জন্মভূমি আজ, তাতে উনি বারবার বলেছেন যে আমাদের দেশকে যদি আমাদের উন্নত করতে হয় তবে সেই দেশের ফসল আর সেই দেশের মানুষের যে মানসিক উন্নতি, সেটাই হচ্ছে একটা দেশের সম্পদ। উনি রবীন্দ্র পুরস্কারও পেয়েছিলেন। আজ আর কথা না বাড়িয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নিবেদন জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো তাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও যে তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো। যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়।